বৈষম্য থেকে যে মুক্তিযুদ্ধের উদ্ভব হয়েছিল, সেই বৈষম্য আজকা পর্যন্ত পুরোপুরিভাবে সমাজ থেকে, রাজনীতি থেকে এবং রাষ্ট্র থেকে বিতাড়িত হয় নাই। যার জন্য গত বছর জুলাই আন্দোলনে ছাত্র জনতা এবং যুবকরা এই উপলব্ধিটা করে একটা রাজনৈতিক বড় দলের পতন ঘটিয়েছে। সুতরাং আমরা চাই, যেহেতু সেই রাজনৈতিক দল যেটা গণতন্ত্রের জন্য আন্দোলন আরম্ভ করে রাজনীতি করে, পরে রাজনীতি কুক্ষিগত করে বাকশক্তি মানুষের রুদ্ধ করে দিয়েছিল, পত্রিকার স্বাধীনতা রুদ্ধ করে দিয়েছিল, মানুষের কথা বলার স্বাধীনতা রুদ্ধ করে দিয়েছিল, সামাজিক স্থিতিশীলতা ছিল না, যার জন্য সেই আন্দোলন করেছে। আমরা আশা করি এখন যেহেতু দূর হয় নাই, এই বাকি জীবনে আমি আমার এই রাজনৈতিক জীবন তথা আমার বিগত অভিজ্ঞতা থেকে আমি চাই আমার শেষ বয়সে অন্তত এই ব্যাপারে আমি কথা বলে যাব, যাতে আমরা কিছু স্বস্তির ছেড়ে সঠিকভাবে মানুষ সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে। এটাই আমার একমাত্র লক্ষ্য। পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি এটা। আমি মুক্তিযোদ্ধা হিসাবে আমি আজকের অনুষ্ঠানে আমি একটা বক্তব্য দিয়েছি যে আমাদের এবং প্রশাসনের সমন্বিত প্রয়াসে একটি সুন্দর সমাজ গড়ে উঠুক, রাজনৈতিক পরিবেশ ফিরে আসুক, এটা আমি চাই। আমি একটা রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত থাকলেও আমার কাম্য অন্তত আমি আমার পক্ষ থেকে, আমি যেহেতু উপজেলা প্রশাসনের, উপজেলা বিএনপির একটা বড় দলের রাজনৈতিক দায়িত্ব পালন করি, আমি আমার অনুসারী যারা আছে, আমার দলের নেতারও নির্দেশ সুষ্ঠু সুন্দর পরিবেশ সৃষ্টি হোক এবং বিরোধী দলকে কথা বলার সুযোগ দেওয়া হোক, বিরোধী দলের ভিতরে কোনো নৈরাজ্যতার সৃষ্টি না হয়, কোনো অশালীন বক্তব্য যাতে আমরা না বলি, এটা আমার দলের নেতারও কাম্য, জিয়াউর রহমানের কাম্য ছিল এবং আমাদের বর্তমান যে রাষ্ট্রনায়ক তারেক জিয়া রহমান ওনারও কাম্য। আমি সেভাবে মনে করি যে ইনশাল্লাহ হবে। এটা নির্ভর করে যদি প্রশাসন যদি শক্তভাবে যদি পদক্ষেপ নেয়, তাহলে নির্বাচন সুষ্ঠু ইনশাল্লাহ হবে। যেহেতু আমি রাজনৈতিক দল হিসেবে যতটা সচেতন, আমার দলের কোনো নেতাদের কোনো খারাপ ইঙ্গিত আমি পাচ্ছি না। সুষ্ঠু করার জন্য তাদের বারবার নির্দেশ, আমি আশা করি ইনশাল্লাহ সুষ্ঠু হবে। তরুণ প্রজন্মের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে আগামী বাংলাদেশ বিনির্মাণে। তরুণ প্রজন্মের নির্মাণ আমার একটা কথাই থাকবে, কারণ যেহেতু আমি জানি আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে এবং আমি যেহেতু এমএ পর্যন্ত লেখাপড়া করেছি, ল পড়েছি, সেখানে বৈষম্য থেকে এই সমস্ত সংঘাতের সৃষ্টি হয়। এমত অবস্থাতে ছাত্রদেরকে আমি উদারতা আহ্বান করব যে তারা যেন বিগত দিনের ইতিহাস, সেই ব্রিটিশ আমল থেকে যে নৈরাজ্যের সৃষ্টি হয়ে পাকিস্তান সৃষ্টি হয়েছিল, পরবর্তীতে ভাষা আন্দোলন এবং বিভিন্ন সংগ্রাম এবং বিভিন্ন কিছু স্বৈর শাসকের বিভিন্ন পতন ঘটনার ইতিহাস নতুন প্রজন্ম যদি পর্যালোচনা করে, তাহলে আমি আশা করি এই প্রজন্ম সঠিকভাবে সামনে পদক্ষেপ নেবে।